হ্যালো এইচএসসি 25 ব্যাচ। তো তোমাদের অধিকাংশেরই পরীক্ষা শেষ হয়ে গেছে। এত বড় একটা পরীক্ষা শেষ করার জন্য অবশ্যই অভিনন্দন এবং তোমরা আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া করবা যে কোনো বিপদ-আপদ ছাড়া তোমরা পরীক্ষা দিতে পারছো। সো কয়েকটা বোর্ড বা একটা বোর্ডের খুব সম্ভবত পরীক্ষা কোনো শেষ হয় নাই। তারা পরীক্ষা দিতে থাকো অ্যান্ড সবচেয়ে ভালো হয় তোমরা যদি এখনই অ্যাডমিশনের পড়া শুরু করে দাও। কারণ দেখো বাকি বোর্ডের স্টুডেন্টগুলো কিন্তু শুরু করে দিচ্ছে, তোমরা কিন্তু পিছায়া যাবা এখানে। সো পড়াশোনা শুরু করে দাও। তো আমার ক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প বলি। আমার যেদিন এইচএসসি শেষ হয় আমি ছিলাম দিনাজপুর বোর্ডে। তো ওই দিনই আমি পড়াশোনা শুরু করছিলাম। আমার মনে আছে আমি মিডিয়ামে একটা কোর্সে ফ্রি এন্ট্রি প্রাইজ ছিলাম, ডিভিশনাল এক্সামে 3rd হয়ে। সো ওই কোর্সে ওইদিন ক্লাস ছিল, আমি ওইটা করছি। ওইদিন পড়ছিলাম সমন্বয় ও নিয়ন্ত্রণ। অ্যান্ড সারপ্রাইজিংলি আজকে আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াইলাম সমন্বয় ও নিয়ন্ত্রণ। জাস্ট 2 বছরের ডিফারেন্স। 2 বছরে একদম জীবন 180 ডিগ্রি মোড়ে ঘুরে গেছে। আচ্ছা যাই হোক। সো ওইদিন আবার আমার একটা কম্পিটিশন ছিল। কম্পিটিশনটা ছিল স্পন্দন নামের একটা কোচিং এর প্রবলি। দ্যাট ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ারিং কোচিং। ওরা খুব সম্ভবত মেডিকেল। দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ দ্য পাবলিসিটি। তো ওই কম্পিটিশনটাতে পার্টিসিপেট করার জন্য আমি গেছি আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে। সেখানে আমার একটা ফ্রেন্ড ছিল, সে খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট অ্যান্ড ও যদি তখন পরীক্ষা দিত আই ক্যান ইনশিওর যে সে টপ 5-এ থাকতো এই লেভেলের মেরিটোরিয়াস। তো ও সামহাও শুনছে যে আমি পড়তে বসছি দিন। আই ডোন্ট নো ও কেমনে শুনছে যে আমি এইচএসসি শেষ হওয়ার দিনই পড়তে বসছি। অ্যান্ড সো ওই ব্যাপারটাকে নিয়ে অনেক মক করছে। আমি কিছু বলি না, আমি ভাবছি যে আমি কাজে দেখা দিব, মুখে কেন বলবো। তো পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পর দেখা গেল ওই মেয়েটা যে রেজাল্ট ডিজার্ভ করে তার চেয়ে অনেক বেশি খারাপ রেজাল্ট করছে। তো এখান থেকে আমি বলবো যারা অনেক ভালো স্টুডেন্ট তারা প্লিজ বি হাম্বল। অ্যাডমিশন সিজনটা কিন্তু তোমার প্রিভিয়াস 12 ইয়ার্সের সব অ্যাচিভমেন্ট নষ্ট করে দিতে পারে। সো কি করবে এখন? যারা প্রি মেডিকেল করছো তারা তো অনেক আগে আসো মাশাআল্লাহ, বাট যারা করো নাই তাদের জন্য একটু কষ্ট হবে, বাট ইটস নট ইম্পসিবল। তোমরা খুব দ্রুত একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাও। আর যেহেতু তোমাদের অনেক বেশি গ্যাপ আছে প্রি মেডিকেল করো নাই, সো আই উইল সাজেস্ট যে তোমরা মেডিকেলের একটা ভাইয়া বা আপুর কাছে পড়ো পার্সোনালি আর ব্যাচে। তোমরা চাইলে আমার কাছেও পড়তে পারো। আমার অ্যাডমিশন ব্যাচ আছে 2টা, সেকেন্ড টাইমারদের জন্য চলতেছে, আবার ফার্স্ট টাইমারদের জন্য শুরু করছে, আবার মেন্টরশিপ ব্যাচও আছে আমার। সো এগুলোর ডিটেলস তোমরা আমার হাইপোথ্যালামাস গ্রুপটাতেই পাবা। একটু কষ্ট করে খুঁজে নিয়ে আমার চ্যানেলের ডিসক্রিপশন লিঙ্কেই দেওয়া আছে। সো আসসালামু আলাইকুম।